সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতে যেই মাছ আসছিল সর্বপ্রথম, উনি জমিনের প্রাণীকে একবেলা খাওয়াইতে চাইছিলেন, অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন। উনি 6 মাস বৎসর বড় পাকায়া যখন রেডি করছেন, আল্লাহকে বলছেন মেহমান পাঠান। তো আল্লাহ বলছে জল না স্থল? বলছে জল আগে পাঠান, স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই, ওরা পরে খাবে না। তো আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায়া দিয়েছিলেন শুনছিলাম। মাছ এসা সালাম দিয়া বলছে আল্লাহর নবী, আজকে তো আপনারই মেহমান। বলে বিলকুল। বলে খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন, যা পাকাইছেন 1 বছর পর্যন্ত জিন ইনসান দিয়া সব খাইছেন, যেই পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন, যত বর্তন সর্তন পেয়ালা শেয়ালা যত চামচ চুমচ সব খাইছেন, এমনকি চাটাই পর্যন্ত খায়া ফেলছেন। সব খায়া যেমন পাকানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার করে দিছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন এমন পেটুক তো দেখি নাই। তো বলছে আল্লাহর নবী মেহমানকে এরকম ভাষায় বলা উচিত না, অন্য কেউ যদি বলতো তো মেনা নিতাম, কিন্তু আপনি আল্লাহর নবী হয়ে এরকম বললেন, তো বললেন কি কইরা? বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন, তো আমি সত্য বলতে বাধ্য হইলাম। আল্লাহ আমাকে ডেলি এরকম 3 লোকমা দেয়, আপনি তো 1 লোকমা দিলেন, বাকি 2 লোকমার জায়গা এখনো খালি আছে। তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না। একটা হাতি দিয়েও যদি তুলনা করি, তার তুলনায় আমরা বহুত ছোট, ঠিক না? বিদায় অস্তিত্বটা আমাদের ছোট, কিন্তু অস্তিত্বটা ছোট, আবার বয়সটাও কিন্তু ছোট। অস্তিত্ব ছোট, কসম খোদার আমাদের বয়সটাও ছোট। কিন্তু হইলে কি হবে? এই অস্তিত্ব আর বয়সের উপরে হাজারো মুকুট লাগানো আছে, মুকুট। গণাইতে গেলে বা দেখাইতে গেলে সারাটা রাত্র কেন জীবনটা চলে যাবে। যদিও আমরা এগুলাকে কখনো অ্যানালাইসিস করি না, ভাবি না, চিন্তা করি না যে আমার অস্তিত্বটা কত বড়, আমার অস্তিত্ব এবং আমার এই ছোট্ট বয়সটা, আর এই যে হাজারো মুকুট দিয়ে আল্লাহ আমাকে সাজাইলেন, এটা দিলেন তো দিলেন কেন? কি জন্য দিলেন আল্লাহ? এই কথা কিন্তু আমরা ভাবি খুব কম লোকই। মনে হয় না এই মজলিসে একজনও পাওয়া যাবে না। আমি মুকুট দেখাইলে অনেক দেখানো যাবে, সবগুলোই কিন্তু এক একটা মুকুট, বিশাল বিশাল মুকুট। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আপনাকে, এটাও একটা মুকুট। কুদরতি হাত দিয়া তৈরি করলেন, এটাও একটা মুকুট। না মুকুট না? 9 মাস সময় নিয়ে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। হায়, আমি তো বলতে বাধ্য, আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক, আল্লাহ ম্যাজিশিয়ান। আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হলো আপনি আর আমি। মানুষের চেয়ে বড় কোনো ম্যাজিক নাই। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না। যদি এই ময়দান কেন, বাংলাদেশের বিশাল থেকে বিশাল ময়দান যদি নেওয়া হয়, আর সমগ্র দুনিয়ার চোখের ডাক্তারদের যদি ডাকা হয়, আর সবার সামনে যদি একটা ছোট্ট প্রশ্ন রাখা হয় যে 100 বৎসর আপনাদের গবেষণা চলতেছে ছোট্ট একটা চোখ নিয়া, আপনি গবেষণায় কতটুকু অগ্রসর হইলেন আর কতটুকু অগ্রসর হওয়া বাকি আছে, তাহলে কসম খোদা সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে, সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতেছি এটা জানি, কিন্তু কতটুকু পৌঁছতে পারলাম আর কতটুকু বাকি আছে, সারা দুনিয়ার ডাক্তার বলবে এটা আমাদের জানা নাই। যে আল্লাহ ছোট্ট একটা চোখে এরকম ম্যাজিক ফিট করতে পারে, ওই আল্লাহ কিরকম? ছোট্ট একটা চোখে এতটুকু ম্যাজিক যে সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি আনা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয়, আর যদি বলা হয় যে গবেষণা করতে করতে 100 বৎসর হয়ে গেল, আরো বেশি 200-400 বৎসর বললেও কম হবে না, আপনি কোন সিদ্ধান্তে পৌঁছলেন? হায় হায়,
আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে। সবচেয়ে বড় ম্যাজিক মানুষ, ম্যাজিশিয়ান আল্লাহ। কে ম্যাজিক দেখাইছেন? কে? আল্লাহ। বিদায় আসল কথার দিকে চলে আসি, সময় লম্বা করা যাবে না, এই জন্য আসল কথার দিকে চলে আসি যে এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবন, এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবনের উপরে হাজারো মুকুট, শত না হাজারো মুকুট দেখানো যাবে। হায় হায়, আমাদের সুস্থতাটাও একটা মুকুট। যদি সুস্থতা মুকুট না হইতো তাহলে হাদিসের এই শব্দ কোনোদিন আসতো না। সুস্থতা যদি মুকুট না হইতো, কি আওয়াজ নাই? সুস্থতা যদি মুকুট না হইতো, সুস্থতা একটা মুকুট। আরে আজিজো, আওয়াজ হবে কোত্থেকে? নিয়ে আসছেন লিপ টাচ। এটা লিপ টাচ, এটা মুখের সাথে লাগায়া বললে আওয়াজ যাবে, ডাইনে বামে গেলে এটা আওয়াজ যাবে না। এটা বানানো হয়েছে সিঙ্গারদের জন্য, সিঙ্গার, বক্তাদের জন্য এটা বানানো হয় নাই। একটু আগে তো শুনতেছিলেন, ঠিক না? কেননা মুখের সামনে নিয়ে বলতে থাকলে খুব ভালো শুনবেন। এটার নামই হইল লিপ টাচ। ঠোঁটের সাথে লাগায়া বলতে হবে। আমরা সিঙ্গার না, আমরা সিঙ্গারের অপেক্ষায় আছি যে আল্লাহ জান্নাতে সুপার সিঙ্গার দেখাবে, ওটার অপেক্ষায় আছি। আমরা সিঙ্গার না। নিয়েই তো আসছেন লিপ টাচ, কানেরটা নিয়ে আসেন, আওয়াজ শুনবেন। ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানে না। বিদায় কথা আর 15 মিনিট হবে, শুধু আপনাদের মাইকের দুর্বলতার কারণে। এটা ওলামায়ে কেরাম ভাইবা নিয়ে আসে না, বাবে সব বক্তা ঠোঁটে লাগায়া বলবে, এরকম অভ্যাস আমার নাই। আমি তো ডাইনেও দেখবো, বামেও দেখবো, তারপরে বলবো। বিদায় কথা শেষ হয়ে গেছে পড়ায়। বিদায় কানেরটা হইলে হয়তো বলা যেত, কিন্তু ডাইনে বামে দেখতেই হবে। মানুষ অভ্যাসের দাস, একটা প্রবাদ বাক্য আছে। আবার এটাও আছে, অভ্যাস মানুষের দাস, এটাও একটা প্রবাদ বাক্য আছে। বিদায় এই জিনিসটা হলো লিপ টাচ। এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাবে। যা হোক, কথার শেষ জায়গায় চলে আসছি আমি। এই ছোট্ট অস্তিত্বটা আর এই ছোট্ট জীবনটা আর এই শত না হাজারো মুকুটের উপরে দুই চারটেই দেখাইলাম। যুবকের যৌবন মুকুট, সুন্দরীর সৌন্দর্য মুকুট। আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে যা আছে প্রত্যেকটাই এক একটা মুকুট। সব কিছু দিছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য। যদি আল্লাহকে রাজি না করতে পারলাম, সঙ্গে না নিতে পারলাম, খুশি না করতে পারলাম, আল্লাহকে না পাইলাম, তাইলে কিন্তু যেইখান থেকে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। মানুষের যাত্রা জান্নাত থেকে, আবার মানুষের গন্তব্য কিন্তু জান্নাত। যদি গন্তব্য আমাদের জান্নাত না হইতো, তাহলে বিশেষ করে আল্লাহ মানুষের মনগুলা স্বর্গের আশা দ্বারা কোনোদিন ভরতেন না। মানুষ যেমনই হোক, আরো ছোট নিয়ে আসেন, মানুষের আশা যেমনই হোক, মানুষের আশা যেমনই হোক, মানুষ যত গুনাহগারই হোক,
মানুষ যতই আল্লাহর থেকে দূরে হোক, সবার দিলের ভিতরে কিন্তু জান্নাতের আশা আছে। আমার কথা বোঝেন তো? সবার দিলে জান্নাতের আশা, কেননা আমাদের গন্তব্য, আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমাদের বাবা প্রথম জান্নাতেই ছিলেন, যদিও আমরা জান্নাত থেকে বাহির হয়ে আসছি, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। যার কারণে গুনাহগার থেকে গুনাহগারও কোনো না কোনো পর্বে এই কথা বলে যে জান্নাতে যাব, জান্নাতেই যাইতে চায়, স্বর্গেই যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না, জাহান্নামে কেউ যাইতে চায় না। বিদায় আল্লাহ জান্নাতের আশা দিয়ে আমাদের দিলটা ভরা দিছেন। জান্নাতের আশা দিয়ে আল্লাহ আমাদের দিলটাকে ভরা দিছেন। আইলা তো আইলা, হগলতের বাদে আইলা, এটাই সিলেটের কথাটাই সত্য আর কি, বুঝছেন তো? আসলো তো আসলো, কিন্তু সবার শেষে আসলো, আমার হাতে সময় নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের অস্তিত্বটাও ছোট, আমাদের বয়সটাও ছোট। হাজারো রত্ন দ্বারা বা হাজারো মুকুট দ্বারা আমরা সাজানো, প্রত্যেকটা এক একটা হাদিস দিয়া পাট পাট দেখানো যায়। বলতেছিলাম সুস্থতাটাও একটা রত্ন, একটা মুকুট। না হইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। অসুস্থ ব্যক্তি যখন, মানুষ যখন অসুস্থ হয়, তা আল্লাহ চিৎকার দিয়ে বলতে থাকে, উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহা। সুস্থ অবস্থায় বান্দা বান্দি যে আমল করতো ওটাকে লিখতে থাকো। তো ফেরেশতা বলে, আল্লাহ কেন লিখব, কেন লিখব, করতে তো কেন লিখব, অসুস্থ, আমল তো করে না। তা আল্লাহ প্রতি উত্তরে বলে, অসুস্থতা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে না, বিদায় লিখতে থাকো। সুস্থতাটাও কিন্তু, অসুস্থতাটাও একটা মুকুট। যদি না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে, আনিনুল মারিদি তাসবিহুন। যখন অসুস্থ অবস্থায় আহ আহ করতে থাকে, তো আল্লাহ সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন। যখন অসুস্থতার কারণে চিৎকার দিতে থাকে, তখন আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকো। ফজিলত কি উলামাদের থেকে জেনে নিয়েন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মিলবে কি, কি সওয়াব পাওয়া যাবে, এটা উলামাদের কাছ থেকে শিক্ষা নিলে ভালো হবে। তাইলে অসুস্থতাটাও একটা মুকুট, সুস্থতাও একটা মুকুট। ধনাঢ্য হওয়া একটা মুকুট, আবার দারিদ্র হওয়া, গরিব হওয়া একটা মুকুট। যদি মুকুট না হইতো তাহলে আল্লাহর রসুল হাত উঠায় কোনোদিন দোয়া করতেন না, ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে কিয়ামতের দিন আমাকে উঠায়। বিদায় জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট, শত না হাজারো মুকুট দ্বারা সাজানো। আসেন আসল কথায়, হাজারো মুকুট শুধু এই জন্যই আল্লাহ দিছেন। আরেক শব্দে বলতে পারেন, মানুষের কাছে যা কিছু আছে, অস্তিত্ব বলেন, হায়াত বলেন, যত কিছু মানুষের সাথে সম্পর্কিত, যত সম্পর্ক বলেন, সব কিছু আল্লাহ আমাকে দিছেন, আপনাকে দিছেন আল্লাহকে রাজি করার জন্য। সব কিছু আল্লাহকে রাজি করার জন্য দিছেন। হ্যাঁ, চাওয়ালা চা বিক্রি করে, ওটাও দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ও চায়ের ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু হাদিস আছে, ইয়াহশুরু মান নাবিয়্যিন
ওয়াসসিদ্দিকিন ওয়াসশুহাদা। ও যদি আল্লাহকে পাওয়া যায়, কিছু গাড়ির বহরে যুক্ত হইলে মন খুব প্রফুল্ল হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত বোঝেন? কিছু গাড়ির বহরে যদি নিজের গাড়িটা যুক্ত করা যায় তাহলে খুব ভাব আসে, ভাব, ঠিক না? ওই চাওয়ালাও যদি আল্লাহকে রাজি করতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহর রসুলের পাশে দাঁড়াবে। পাশে নবীদের পাশে দাঁড়াবে, ভাবেন ওর ভাবটা কিরকম হবে। আমি শব্দ চেঞ্জ করে দিলাম, হয়তো আপনারা বুঝতেছিলেন না। আমাদের এই ছোট অস্তিত্বটা এবং এই ছোট্ট বয়সটা, এর ভিতরে যা কিছু আমাদের সাথে সংযুক্ত, সব আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর একটা কথা কানে বসায় নেই, দিল এইখানে বসায় নেই, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কাটবে বটে, দুনিয়া কাটবে, এটাই সত্য প্রমাণ। কেননা জন্ম লগ্নি আল্লাহ কানে বলে দিছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, উনি প্রত্যেক ব্যক্তিকে লালন পালন করবেন, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যদি মালিককে জিজ্ঞেস করি কতদিন করবেন, তো মালিক নিজেই জবাব দিতেছেন, ইলা আজালিম মুসাম্মা, একটা সময় পর্যন্ত করব। তারপর মালিক কয় সুম্মা আখাযনাহু বাগতাতান, তোকে থাবা মেরা উঠাবো। চিল আর কাক যেরকম ছো মেরা উঠাবো। কোথায় থাকলে উঠাবেন? তো আল্লাহ এটাও বুঝাইতেছে, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, যত বড় নিচ্ছিদ্র বেষ্টনী দাঁড় করাও তার ভিতর থেকে উঠাবো। তারপরে কি করবে? তারপরে কি করবে? উঠানের পরে কি করবে? এটারও জবাব আল্লাহ সলিউশন দিছেন, লাতুসআলুন্না আনিন নাঈম, সব নেয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব, যতগুলা তোকে দিছিলাম। এই ছোট্ট অস্তিত্বটায় আর ছোট্ট জীবনটায় যত সম্পর্ক আর যত রত্ন বলো আর মুকুট বলো যা তোকে দিছিলাম, ওই সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তারপর তো মালিক বলে, ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তোর পাল্লা যদি সামনে ঝোঁকে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, শোন শোন শোন, তাইলে তোর যাত্রা যেখানে, আর আশা রাখিস যেটা, ওই মেহমান খানায় তোকে ঢুকাবো। আর যদি পাল্লা পিছে ঝুঁকলো, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, তো আল্লাহ ঘোষণা দিতেছেন, উম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া, জানিস হাবিয়া কি? তো আল্লাহ নিজেই বলতেছেন, নারুন হামিয়া, প্রজ্বলিত আগুনের ভিতর তোকে নিক্ষেপ করব। বিদায় ছোট্ট অস্তিত্ব, ছোট্ট জীবন। নারায়ণগঞ্জের মানুষ বিলকুল এন্ডে চলে আসছি। আর এর সাথে যত সম্পর্ক বলেন, যত রত্ন বলেন, যত জওহর বলেন, যত মুকুট বলেন, সব আল্লাহ দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য। কিন্তু একটু আগেই শুনাইলাম, আল্লাহকে পক্ষে নাও নিতে পারেন, রাজি নাও করতে পারেন, খুশি নাও করতে পারেন। এই দুনিয়ার জীবনটা কেটে যাবে। এইখানে আল্লাহ বাধা সৃষ্টি করবেন না, আল্লাহ করেনও না আর করবেনও না। আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না। যদি বাধা সৃষ্টি করতেন তাহলে আল্লাহ ডাকবে আর আসবে না, এটা কোনোদিন হবে না। আল্লাহ শুধু 5 বেলা ডাকে না, নারায়ণগঞ্জের মানুষ 5 বেলা ডাকে না। আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে, 10:15 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। সুবে সাদেক হইতে দেরি, রাত্র এন্ড হইতে দেরি হয় না।
আল্লাহ এখন প্রথম আকাশে, 5:45 সূর্য ডুবছে, 5:20 আজকে সুবে সাদেক হবে। হিসাব করেন 3 ভাগের 1 ভাগ চলে গেছে। আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে। এখন 10:15 বাজে। 10:15 থেকে 11:15, 12:15, 1:00, 2:00, 3:00, 4:00, 5:00, 5:20 আজকে সুবে সাদেক। কোন ক্যালেন্ডারে 22 দেখাইতে পারে, আমি 5:15 ধরলাম। 7 ঘন্টা আল্লাহ টানা ডাকে। আমি হাদিসে শব্দ দিতেছি, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা মিন কাদা ওয়া কাদা ওয়া কাদা। আল্লাহ 7 ঘন্টা টানা ডাকবে। আর কি বইলা ডাকবে? নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাফ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়া 7 ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা যে রাত্রে উঠে একবার হাত উঠায় বলি, মালিক তুই ডাকতেছিস, আমি চলে আসলাম বলে হাত দুটা উঠাইলাম? কয়জন আছে এখানে? হাত উঁচা করে দেখান তো আমাকে, যে আমি রাত্রে উঠায় এই কথা বলি, মালিক তুই ডাকতেছিস, আমি চলে আসলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ মাফ করবেন তো কতটুকু করবেন? তো আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। তোর গুনাহ কেন, সৃষ্টি মিলা গুনাহ করলেও সৌরজগৎ ভরার ক্ষমতা নাই। তাইলে আপনাদেরকে সৌরজগৎ আমার পড়াইতে হবে, এখন আমার কাছে সময় নেই। সমগ্র সৃষ্টি মিলা যদি গুনাহ করে, সৌরজগৎ ভরতে পারবে না। কিন্তু হ্যাঁ, কথা অন্যদিকে চলে যাবে। নেকি দিয়া যদি ভরতে চায় তো একজন মানুষই 2টা শব্দ দিয়া যথেষ্ট। কয়টা শব্দ? কয়টা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সৌরজগৎ ভরা যায়, কিন্তু সমগ্র সৃষ্টি মিলা গুনাহ দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস নাই, আকাশ ভেদ করে যদি উপরও চড়ায়া দিস, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। শুধু 5 টাইম ডাকে না, 5 টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি। যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাইলে 5 টাইম, সাথে 7 ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে 7 ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না। ছিল? হ্যাঁ, আল্লাহকে কি আল্লাহ শুধু আল্লাহ? হ্যাঁ, আল্লাহকে রফা আসসামা বিগাইরি আমাদ। আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জাআলাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিয়েছেন, উনি আল্লাহ। শুধু পাহাড়কে প্যারাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ, উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই?
আল্লাহ কিচ্ছু বলেন না, কেন আল্লাহ জানেন সীমারেখা তোমাকে দেওয়া আছে, আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায় এই ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে তো গন্তব্য আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটে যাবে, আবারও বলতেছি দুনিয়া কেটে যাবে, আল্লাহ না পাইলেও কেটে যাবে। 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না। তারপরে ওদের জীবন কেটে যেতেছে, আজকে না মানলেও কেটে যাবে। কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না। কসম খোদার কাটবে না, এটাই সত্য। বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন। এই অস্তিত্বটাও আল্লাহ পাওয়ার জন্য, ছোট্ট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য, এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো আঁকা যায় না আল্লাহ কিরকম। মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে, আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই। সত্য তো? ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে, আরো বহুত আঁকবে, হইতে পারে আঁকতে পারে, আমার এটা নিয়ে কোনো সে নাই, আলোচ্য বিষয় না। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোকচিত্র আসে নাই, কোনো চিত্র কেউ আঁকতে পারে নাই। এটাই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। শেষ করবেন কি কইরা? দুনিয়ার পদগুলা সীমিত, আল্লাহর কোনো পদের সীমা রেখা নাই। কোনো আলেম বলতে পারবে না আল্লাহ তো আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ, এটা পার্সোনাল নাম, এটা আল্লাহর পদ না, এটা হলো জাতি নাম আল্লাহ। পদ সামনে বলতেছি, রহমান এটা হলো আল্লাহর একটা পদ, আল্লাহর একটা সিফত। এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না, এমনকি জিবরিলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, মালাকুল মউতও জানে না, হামিলিনে আরশও জানে না, কোনো নবী জানে না, কোনো রসুল জানে না, এমনকি মুহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত জানেন না। কোনো আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায়, বলা যাবে? হ্যাঁ, তো আল্লাহ তো একটা পদের মালিক না, রহমানও একটা পদ, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99টা পদের মালিক আল্লাহ। ওই আল্লাহকে রাজি করব তো করব কি কইরা? তা আল্লাহ সহজ করতেছেন যে আমাকে রাজি করা ব্যতীত এটাই সত্য,
যেইখান থেকে যাত্রার যেটার আশা বুকে ধারণ করে আসি, যে জান্নাতেই চাই, আর কোথাও যাইতে চাই না, ওই মেহমানখানাই চাই। বলে আল্লাহ ওইটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে, আমাকে খুশি না করবে, আমাকে সঙ্গে না নিবে, আমাকে পক্ষে না নিবে, আমি তোমার পক্ষে না আসব, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন উঠাইয়া দিলাম আমি, যে আপনাকে রাজি করব তো করব কি করে? তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন। নাইলে কোরআনে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না। আল্লাহ সলিউশন দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে, আমার বন্ধু খুশি আমি খুশি, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, আমার বন্ধু রাজি আমি রাজি, আমার বন্ধু খুশি তো আমি খুশি, আমার বন্ধু হা বলবে তো আমিও হা বইলা দিব। শুধু হা বলবো না, যেইখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটাও হাতে উঠায়া দিয়া দিব। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। ১৬ লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলে নবীজি সাহাবী আপনাকে রাজি করছে, আপনি এদেরকে শোনায়া দেন আমি শুধু রাজি না, প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাত দিয়া দিলাম। সাহাবারা আল্লাহর রসুলকে রাজি করা, শুধু মডেল হন নাই, মডেল 1500 মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে, মেডেল বুঝেন কয়শো? 1500। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, এক একটা মেডেল। বিদায় আমি কথার জায়গায় চলে আসছি, আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করলেই আল্লাহ রাজি হয়ে যাবে, এটি আল্লাহর কি ওয়াদা। বলে প্রমাণ, তাইলে এইখানেও হাজি আছে আমার পিছনে, এই দিকেও আছে হাজি। যারা আল্লাহ রসুলের কবর রওজায় জিয়ারত করেন, জিয়ারতের সামনে আল্লাহর রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে, যেইখান থেকে ছিদ্রটা, ওই ছিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে। আয়াতটা লেখা হইল ফাইন জাউকা, আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া, ওয়াস্তাগফারাল্লাহ, আর আয়েশা যদি আমার কাছে মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারায় হা বইলা দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, লাওয়াজাদা, আল্লাহ কসম খায়া বলতেছে, আমি আমার জাতের কসম, আপনি হা বলতে দেরি আমি মাফ করতে দেরি করব না। তাইলে আমি আমার কথার জায়গায় চলে আসছি। ছোট্ট জীবন, ছোট্ট অস্তিত্ব, সম্পর্ক হাজারো, সব কিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম, সবচেয়ে সহজ মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের গোলাম হইলেই হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই, যুবক তুমি যদি বুকের আশাটা পুরা করতে চাও, বুকের আশাটা পুরা করতে চাও, তাহলে আল্লাহর রসুলের আমি দুই একটা কাহিনী দিব, যদি আপনাদের দিলে লাগে। ওই রসুল যার পেশাব যদি ভুলে পান করে, পেশাব, উম্মে আয়মান আল্লাহর রসুলের পেশাব ভুলে পান করে ফেলছেন। আল্লাহর রসুল বুখারীতে আছে, আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহর রসুলের কি তো দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মেটায় নিছে। সকালবেলা আল্লাহর রসুল যখন ঘুমের থেকে উঠছেন, তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে, বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রাসূলুল্লাহ, ওটা রাত্রি করে দিছি।
তো বলছে করছিস তো করছিস কোথায়, কোথায় করছিস? বলে ইয়া রাসূলুল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে আনিছি। তো আল্লাহ রসুল হাসি দিয়া বলছে উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না। কসম খোদার, উম্মে আয়মান যতদিন বাচ্চা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে ক্ষুধা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল হয়। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না? আমাকে যুক্তি দেন। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাইলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়া বুঝান। লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন। আমি লজিকে বিশ্বাসী, আপনি লজিক দিবেন দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়া বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো। অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করে আসছি। বলে কোথায় কোথায়? 2-3 বার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাইছে পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন? বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না। জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। আল্লাহর রসুল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে নিছিস। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল, দে যুক্তি আমাকে। তার ক্যারিয়ার কেন নিবে না? তার লাইফ স্টাইল কেন নিবে না? তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ। আমি আপনাদের লজিকে বিশ্বাসী। হায় যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই, চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহ রসুল নাইমা আয়েশা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, তোকে ছোঁয়া দিতে থাকবো। তাও কান্না থামে নাই। বলছে না শুধু ছোঁয়া দিলে হবে না। মেম্বরে উঠলেন তো উঠলেন কেন? শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না, আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। তো আল্লাহ রসুল বলছে ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার জান্নাতে রাখবো, তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো। যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে, ও তুমি কেরিয়ারে কেন যাইতে পারবে না? আদর্শে কেন যাইতে পারবে না? লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না? ওই নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না? খাইলে কেন যাইতে পারবে না? হাঁটলে কেন যাইতে পারবে না? চললে কেন যাইতে পারবে না? লজিক বুঝাও তো আমাকে, লজিক দিয়া বুঝাও। হায় হায় হায়, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না,
একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায়া গেছেন, মন পড়ে আল্লাহর রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম কি? বলে, কি দেখছিস? বলে, ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহ রসুল বলছে, ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো? হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ। আল্লাহর রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহাক্কু বিহা, উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রসুল বলছে, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। কোন মানুষকে যদি আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো, তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায়, আমি কতটুকু বুঝাবো আর? হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে, হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন, যে আল্লাহ দোজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, তোমার পায়ে হাত রেখা বুঝাইতেছি, আসো। জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। মাওলা, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার জাতের কাছে। ওই সময়, যে সময় আপনি প্রথম আকাশে, ওই মুহূর্তে, যেই মুহূর্তে আপনি নিজেই মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওই মজলিসে বসা, যে মজলিস ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, সাকিনা নাজিলকৃত, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়া, যাদের ভিতরে আল্লাহ সাদা দাড়িওয়ালাও আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই তোলাবাও আছে যারা মাদারেসের, ওই ওলামাও আছে, ওই শাইখুল হাদিসও আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের নাম নিতে গেলে আল্লাহ আপনি আমার চেয়ে ভালো জানেন। পদ্মার অন্তরালে মাবুনরাও আছে, জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায় কোথায় বসা আছে, কারা হাত উঠানোর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে জানা নাই। আয় আল্লাহ, এই সমস্ত কিছুর মাঝেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, তো আমাদের মতো হতবাগা কেউ হবে না। বিদায় মালিক, আজকে তো এতটুকু চাবো যে আপনি আমাদেরকে কবুলিয়াত, এই মাহফিলকে কবুলিয়াত নসিব করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, ওয়াদাকে কবুল করেন, সব কিছুকে আপনি কবুল করেন। এতটুকু কবুল করেন যে এই মজমাই আজকের আয়োজনই আমাদের ওই মনের আশা পুরার জান্নাত ঠিকানা হয়ে যায়, জান্নাত আমাদের জায়গা হয়ে যায়। মালিক, আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, ছোটকে করেন, বড়কে করেন, শুধু এই মজমানা এলাকা না, শুধু 18-20 মসজিদ না, শুধু নারায়ণগঞ্জ আর না, শুধু ঢাকা বিভাগ না, বাংলাদেশ না, পুরো উম্মতে মোহাম্মদীকে আজকে কবুল করেন। মালিক, একটু তাকায় দেখান না, লজিক তো আপনিও পছন্দ করেন। এই করুণা লগ্নে
কোনো জায়গা আছে দুইজন মানুষ এক হইতে চায় না। আল্লাহ এতগুলা মানুষ তোমার এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের মোহাব্বতে, তোমার মোহাব্বতে এক হয়ে গেছে। আল্লাহ একজনের মুখেও মোহাব্বতটাই না নিয়ে আসছে। সারা দুনিয়া যেখানে বিক্ষিপ্ত তোমার মোহাব্বতে এরা একত্রিত, এদেরকে কবুল করবে না তো করবে কাকে? আল্লাহ এদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ শ্রমদাতাদেরকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, হার্টের থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগ থেকে, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা থেকে হেফাজত করেন, করোনা মুক্ত করেন আমাদের দেশকে। যারা আক্রান্ত হয়েছে সবাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ সামান্য জিনিসের মাধ্যমেও তো আপনি কত বড় দান দিছেন, এটাও আমরা জানি। 6 জনের হজ কবুল হয়েছে, আপনি 6 লক্ষের কবুল করছেন। আয় আল্লাহ এই মজমা যদি আজকে কবুল হয়, এটার উছিলায় আমাদের দেশ থেকে করুণাকে বিতাড়িত করেন। আমরা করুণার কোনো ঢেউ দেখতে চাই না, কালকের থেকে আর বাড়তি দেখতে চাই না, আর বাড়ক এটা আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদের দেশ থেকে করুণা দূর করে দেন। দুনিয়া কি বললো না বললো এটা আমরা বুঝি না, আল্লাহ তুমি পারো এটা বুঝি। যদি না পারতা তাইলে এটা হইতো কোত্থেকা? করোনা আসার পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ দেখাইতে পারে না এরকম একটা দিন যে একজনও মারা যায় না, আর তুমি এটা করছো মালিক। বাংলাদেশ সপ্তাহভর দেখাইতে পারছে দুনিয়াকে যে একজনও বাংলাদেশে মারা যায় না। ডিসেম্বরে এরকম একটা সপ্তাহ আসছিল। আয় আল্লাহ বিদায় আমরা আবার চাবো আমাদের দেশ থেকে করোনাকে নির্মূল করেন। সাথে সাথে এটাও বলবো আল্লাহ প্রশাসনের যে লোকেরা অনুমতি দিছেন যেইখানে করতে দিয়া থাকুক, 2 জন একত্রিত হওয়া, আল্লাহ এদেরকে আপনার উপরে চুপ থাকার উপরে জাযায়ে খায়ের নসিব করেন। তারা দেখো না দেখার ভান করতেছেন, আল্লাহ এদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব করেন। আল্লাহ 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 লোকা এলাকার যে সমস্ত লোক এটার ভিতরে সহযোগিতা করছে তাদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব করেন। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য চাওয়া দরকার ছিল, যারা হক রাখে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যায় না, কিন্তু মালিক আপনি তো অন্তর্যামী, আপনি তো সব কিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকায়িত নাই। আল্লাহ সবার হককে আপনি দোয়া কবুল করেন। বিশেষ করে এলাকার যারা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ শুধু এই এলাকার না, নারায়ণগঞ্জের যতগুলো কবরস্থান আছে, চাই সেটা পারিবারিক হোক আর এলাকার হোক, যে যেখানে শায়িত আছে যারা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন। সাথে সাথে যত উম্মতে মুহাম্মদী কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আয় আল্লাহ সর্বশেষ আমি এই মজমান নাই এলাকার যুবকদেরকে আপনার কাছে চাবো, এদের দিলের ভিতরে আল্লাহর রসুলের স্টাইলের ভালোবাসা ঢুকায় দেন, ক্যারিয়ারের ভালোবাসা ঢুকায় দেন, আদর্শের ভালোবাসা ঢুকায় দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।